নমস্কার বন্ধুরা, এক্সাম ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল? কালিবঙ্গা, লোখাল, মহেঞ্জোদারো, রূপার। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার প্রধান নগর মহেঞ্জোদারো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, অশোকের ধর্মলিপি কোন লিপিতে লেখা হয়েছিল? অশোকের ধর্মলিপি কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী, খরষ্টি, দেবনাগরী, পালি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। ইলাহাবাদ স্তম্ভলিপি কার শাসনকালের দলিল? ইলাহাবাদ স্তম্ভলিপি কার শাসনকালের দলিল? এ, সম্রাট অশোক, বি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সি, সমুদ্রগুপ্ত, ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। তো সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টে দিয়ে দাও। গুপ্তযুগকে কোন নামে অভিহিত করা হয়? গুপ্তযুগকে কোন নামে অভিহিত করা হয়? এর আগে একই ধরনের একটা কোশ্চেন ছিল, গুপ্তযুগকে কি যুগ বলা হয়? অ্যান্সার হবে এ, সোনালী যুগ বা স্বর্ণযুগ। গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয়। বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন? বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন? এ, বখতিয়ার খিলজি, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক বা না ফিরোজ শাহ। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ, বখতিয়ার খলজি। বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশির যুদ্ধ কত সালে হয়? পলাশির যুদ্ধ কত সালে হয়? বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশির যুদ্ধ কত সালে হয়? 1756, 1757, 1764, 1773। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1757 সালে পলাশির যুদ্ধ হয়। 8 নম্বর কোশ্চেন হলো, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1773 না 1784? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। আর 1757 এখানে অপশনে দিয়ে 1757 সালে আমাদের পলাশির যুদ্ধ, একটু আগেই কোশ্চেনটি এসেছিল, এটা আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল। 9 নম্বর কোশ্চেন হলো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, ডালহৌসি না মিন্টো? কোনটা হবে তোমরা কমেন্টে জানাও, প্রশ্নের নাম্বার সহ কমেন্টে জানাও। এখানে উত্তর হয়ে যাবে বি, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস দ্য রাইট অ্যান্সার। 1857 সালে বিদ্রোহ নেতৃত্ব কে দেন? 1857 সালে আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছিল। সেই সিপাহী বিদ্রোহের সময় এর নেতৃত্ব কে দেয়? এই ধরনের কোশ্চেন গ্রুপ সি, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডিতে আসার সম্ভাবনা প্রবল। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহের নেতৃত্ব কে দেন? সি, কারেক্ট অ্যান্সার, বাহাদুর শাহ জাফর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার সাল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়? কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নগুলি আসতে পারে। গ্রুপ ডিতে খুবই সম্ভাবনা প্রবল এই কোশ্চেনগুলো
1883, 1885, 1887, 1890। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1885 সালে ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বঙ্গভঙ্গ প্রথম কত সালে হয়? বঙ্গভঙ্গ প্রথম কত সালে হয়? 1903, 1904, 1905, 1906। এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1905 সালে বঙ্গভঙ্গ প্রথম হয়। এবং বঙ্গভঙ্গ রোধ কত সালে হয়? বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রোধ আইন পাস হয়। হিন্দ স্বরাজ কার লেখা? হিন্দ স্বরাজ কার লেখা? হিন্দ স্বরাজ বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলক না সুভাষচন্দ্র বসু? এখানে সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্টে দিয়ে দাও। এখানে সঠিক অ্যান্সার মহাত্মা গান্ধী। স্বরাজ, হিন্দ স্বরাজ এর লেখক এম.জি. গান্ধী। অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? 1919, 1920, 1922 না 1925? অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। এছাড়া 1919 সালে আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমাদের ইম্পর্টেন্ট একটা ডেট, 1919 সাল। এগুলো মনে রাখার বিষয় আছে, এগুলো পরীক্ষা সচরাচর চলে আসে। সালটা 1919 সাল। আচ্ছা, ডান্ডি অভিযান পরিচালনা কে করেন? ডান্ডি অভিযান পরিচালনা কে করেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, রাজগুরু? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান পরিচালনা করেন, তার নেতৃত্বে ডান্ডি অভিযান। করো বা মরো এই স্লোগানটি দেওয়া হয় কত সালে? হিন্দিতে বললে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি দেওয়া হয় কত সালে? কে দেয় স্লোগানটি? স্লোগানটি দেয় মহাত্মা গান্ধী। কত সালে দেয়? সালটি তোমরা কমেন্টে লেখো, জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্সার হবে ডি, 1942 সালে। 1942 সালে করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগানটি দেওয়া হয় স্বাধীনতার 5 বছর আগে। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব কে দেন? খুব একটা ভালো প্রশ্ন, প্রশ্ন আসার মতো প্রশ্ন পরীক্ষায়। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব কে দেন? আমরা জানি এখানে 4টে অপশন দেওয়া আছে, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, রাসবিহারী বসু। ভগৎ সিং এবং ক্ষুদিরাম বসু আগে বাদ যাবে। রাসবিহারী বসু এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে সুভাষচন্দ্র বসু নেতৃত্ব দেন। কিন্তু প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। প্রতিষ্ঠাতা ছিলেন আজাদ হিন্দ বাহিনীর রাসবিহারী বসু। এই কোশ্চেনটি একটু ঘুরিয়ে আসতে পারে। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব কে দেন? সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা লাভের বছর, খুব একটা সোজা প্রশ্ন, কমেন্টে ঝটপট লিখে পাঠাও। কত সালে ভারত স্বাধীন হয়েছিল? খুব একটা ইজি প্রশ্ন, প্রত্যেকে সবাই জানো, কমেন্টে জানিয়ে দিও। ফরাসি উপনিবেশ ছিল কোন জায়গায়? ফরাসি উপনিবেশ কোথায় ছিল? পন্ডিচেরি, গোয়া, দমন না দিউ? পন্ডিচেরি, গোয়া, দমন, দিউ। ফরাসি উপনিবেশ ছিল, আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পন্ডিচেরি। ফরাসি উপনিবেশ ছিল। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি, 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।